হযরতে ফাতেমার ইন্তেকাল যখন হয়ে গেল, হযরত আবু যর গফারি কবরকে লক্ষ্য করে বলে, কবর, এমন এক ব্যক্তিকে তোমার মধ্যে রেখে যাব আজকে, যার পরিচয় আমি তোমার সামনে তুলে ধরতে চাই। সাহাবায়ে কেরাম কবরকে সম্বোধন করে কথা বলেছেন, বলেন না আল্লাহু আকবার। আবু যর গফারি সাধারণ ব্যক্তি ছিলেন না। হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গফারি खादमे खैरुल बशर, जिसने सारा जिंदगी में ना बनाया अपना घर। আল্লাহর পয়গম্বরের খেদমত করেছেন, খাদেম ছিলেন, নিজে পৃথিবীর মধ্যে বাড়ি পর্যন্ত বানায় নাই। এমন একজন জলিল কদর সাহাবী, জান্নাতের নেত্রী, জান্নাতের সরদারনি, যিনি হবেন তার কবরকে সম্বোধন করে কথা বলেন, ও কবর, এমন এক ব্যক্তিকে তোর মধ্যে রেখে যাই, আমি তোমার সামনে তার পরিচয় তুলে ধরতে চাই। তিনি কিন্তু সাধারণ নারী নয়, আমাদের দেশের নেত্রীর মতো নয়। নেত্রী হইলে কি লাভ হবে? নেত্রীর কোনো পরিচয় মাটির নিচে চলে না, ঠিক না বেঠি? নেতার পরিচয় চলে না। নেতার পরিচয় যদি কবরে চলতো, ফেরাউনের মতো এমন নেতা ছিল না, যেই ফেরাউন একাধারে 450 বৎসর পর্যন্ত নেতৃত্ব দিয়েছিল, গদির মধ্যে বসা ছিল। এই 450 বৎসরের ভিতরে ফেরাউনের একটা দিন ঠান্ডাও লাগে না, জ্বর সর্দি কিচ্ছু হয় না। নেতা তো সে না ছিল, ঠিক না ভাই? ঠিক। এমন নেতাকে অসুখ হয়নি? অসুখ হইলে তো ডাক্তার, ক্ষমতা থাকলে সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন বড় বড় ডাক্তার কিনা নিয়ে আসে না? তো সে বড় নেতা ছিল, কিন্তু ইমান আমল ছিল না। আমল ভালো ছিল না, ইমান ছিল না। না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করেছেন, ঠিক না বেঠি? এমন বেইজ্জতি পানির মধ্যে রাখা ছিল শত শত বৎসর। পানির একটা পোকা পর্যন্ত তার শরীরের মধ্যে এসে ধরে নাই। পানির পোকা পর্যন্ত তাকে ঘৃণা করেছে। না না, এমন নাফরমানের লাশ আমরা পোকা পর্যন্ত খাই না। ঘৃণিত ছিল কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো, নেতা নেত্রীগিরি মাটির নিচে চলে না। আবু যর গফারি পরিচয় দেয়, কবর, তোমার সামনে পরিচয় তুলে ধরতে চাই। যাকে রেখে গেলাম তিনি কিন্তু জান্নাতের যে যুবক যারা হবে, জান্নাতের যুবক। নবী বলেছেন জান্নাতের যুবক হবে হাসান হুসাইন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মাকে রেখে যাই। সুবহানাল্লাহ কন্যা, এরে মাটির ঘর তোমার মধ্যে রেখে গেলাম। মক্কার সবচেয়ে বড় সুনামধন্য মহিলা, যে সম্পদের মালিক ছিলেন, জিন্দেগীর সবগুলো সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছেন, তার নাম হলো
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। শুধু কি এটাই পরিচয় না, নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আমার আলী হলো ওই শহরের দরজা। ওই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাইখা যায়। আরবরে পরিচয় হলো কবর রে, পরিচয় দিয়ে যাই যার উসিলায় দুনিয়ার প্রথম মানুষ থেকে ধরে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, শুধু মানুষ নয়, দুনিয়ার প্রথম মানুষ আব্বা আদম, ঠিক না বেঠি? আব্বা আদম মা হাওয়া যখন বিবাহ হয়ে গেল, জিবরাইল ডেকে বলে মোহর দিতে হবে। কি দিতে হবে? মোহরানা আদায় করতে হবে। আব্বা আদম বলে মোহর আবার কি, কোথায় থেকে এই জায়গায় দিব, মোহর পাবো কোথায়, কেমন করলে কি করলে আমার মোহরানা আদায় হবে বলে দাও। জিবরাইল আমিন ডেকে বলে আল্লাহর নবী আদম গো শুনে রাখেন, শেষ যুগের একজন পয়গম্বর যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উপরে 3 বার দুরূদ শরীফ পড়েন, আপনার মোহর আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবে। ওই নবী, ওই পয়গম্বর যিনি সরদার দু জাহান, যাহার খাতিরে আল্লাহ গোটা মাখলুকাত সৃষ্টি করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে রেখে গেলাম, কবরে পরিচয় দিয়ে গেলাম। বেয়াদবি কিন্তু কোনোভাবেই যেন না হয়। হযরত আবু যর যেমনি কবরকে সম্বোধন করে কথা বলেছে, কবরের মাটি আল্লাহকে ডেকে বলে আল্লাহ একটু ক্ষমতা দাও, শক্তি দাও, আমি যেন আবু যরের কথার জবাবগুলি দিয়ে দিতে পারি। আরো জোরে কোন না সুবহান, সুবহানাল্লাহ এনো বলবেন, ওইখানে কাজে লাগবে। সুবহানাল্লাহটা কথাটা ছোট, তবে মর্যাদা ছোট নয়। এই যে ছোট্ট একটা শব্দ সুবহানাল্লাহ, হায়াতের অনেক সময় সুবহানাল্লাহ বলতে খরচ হয় নাই 2 সেকেন্ডেই তো আল্লাহ বলবে 2 সেকেন্ডের সুবহানাল্লাহর কারণে কোটি কোটি বছর তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। কোটি কোটি বছর, এই এতটুকু সময় কাজে লাগাইবার কারণ, এটা তো একটা ইবাদত। সুবহানাল্লাহ বলা এটা কি ইবাদত। এই যে ইবাদত এতটুকু 2 সেকেন্ড, এর বিনিময়ে আল্লাহ বলবেন কোটি কোটি বছর জান্নাতে থাকো। তখন বুঝে আসবে হায় রে, ধনী নসরুদ্দিন দোকানের মধ্যে বসে বসে কত সময় নষ্ট করেছিলাম, হায়াতের কত দামি সময় নষ্ট করে দিলাম। দাউদ কান্দি গিয়ে কত সময় নষ্ট করলাম, আসা যাওয়ার সময় যদি সুবহানাল্লাহ বলে বলে আল্লাহকে বলতাম আল্লাহ তুমি বড় পবিত্র। আল্লাহ বলেন যারা সুবহানাল্লাহ বলবে, অর্থাৎ সুবহানাল্লাহ মানে আল্লাহ আপনি পবিত্র। যেই সমস্ত বান্দারা এই তাসবিহ বলে আল্লাহকে পবিত্রতার সাক্ষী দিয়ে দেয়, আল্লাহ বলে বান্দা গুনাহ করে তোমার অন্তর নাপাক হয়ে গিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছে। যে অপবিত্র অবস্থায় এই জায়গার মধ্যে যদি আসা হয়, বিপদের কোনো শেষ থাকবে না। আল্লাহর রাসূল বলেন বারবার মালিকের সুবহানাল্লাহর তাসবিহ পড়ে যারা বলবে আল্লাহ বড় পবিত্র,
আল্লাহ বলবে, যা রে যা বান্দা, আমাকে তুমি বারবার পবিত্র বলো, যা যা এই খাতিরে আমি তোকেও পবিত্র বানাই দিলাম। তো বলবো তো ইনশাআল্লাহ? শুধু কি এখন না, হাঁটতে চলতে বলবো ইনশাআল্লাহ। মাটিকে আল্লাহ বলে, যা আমি তোমাকে কথা বলার অনুমতি দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো, মাটি কি কথা বলার অনুমতি আল্লাহ দিলে পারবে? মাটির কোন অনুভূতি শক্তি আছে? খাকোবাদ আব আতশ বন্দান, খাকোবাদ আব আতশ বন্দান, বামানো তো মুর্দা বা হক জিন্দান, বামানো তো মুর্দা বা হক জিন্দান। আর ভাইরা, মাটির অনুভূতি শক্তি আছে। মাটির মধ্যে বসে বসে সুবহানাল্লাহর তাসবিহ যারা পড়বে, কিয়ামতের কঠিন ময়দানে আপনার ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। মার কাছে যখন একটা নেক দিয়ে চাবেন, মা গো একটা নেক দিয়ে সাহায্য করো, মা তখন ডেকে বলবে, কে গো তুমি? চিনি না। দুনিয়াতে সন্তান আমার ছিল না, দুনিয়াতে ছেলে আমার ছিল না। ওই চরম মুহূর্তে যে যে জমিনের মধ্যে বসে নেকের কথা বলেন, নেকের কথা শুনেন, কসম আল্লাহর, ওই জমিন আল্লাহকে বলবে, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ডেকে বলবে, আল্লাহ তোমার বান্দা আমি জমিনের মধ্যে বসে বসে, ঈদগার মধ্যে বসে বসে দিনের কথা শুনছিল, কোরআনের কথা শুনছে, বারবার সুবহানাল্লাহ বলছে। যার মা আজকে সন্তান বলে স্বীকার করে না, ভাই ভাই বলে স্বীকার করে না, বন্ধু পরিচয় দিল না, আল্লাহ তোমার বান্দা চরম বিপদের মধ্যে পড়ে গিয়েছে। আজকের আদালতে তার পক্ষে যদি কেউ সুপারিশ না করে, সে জাহান্নামে যাবে। আমি দনি নসরুদ্দিন এই ঈদগার ময়দানে সাক্ষী দিয়ে দিলাম, তোমার বান্দা আমি জমিনের মধ্যে বসে সুবহানাল্লাহ বলেছিল। আল্লাহ এগুলি মাফ করে দাও। আল্লাহ বলবে, যা আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। তাহলে কি বুঝলাম? মাটির অনুভূতি শক্তি আছে না নাই? হযরত আবু যর গফারীর কথার জবাব মাটি লক্ষ্য করে বলে, আবু যর বড় চমৎকার পরিচয় তুমি দিয়েছ, বড় সুন্দর পরিচয় তুমি তুলে ধরেছ রে আবু যর। তবে আমি তোমাকে একটা কথা জানাই দিই, মূলনীতি জানাই দিলাম রে। সেটা হলো, হাসান হোসেনকে তার পরিচয় আমি মাটির নিচে চলে না। কার মা, কার বিবি, কার মেয়ে, কার কন্যা, এই পরিচয় চিনি না, এই পরিচয় আমার কাছে চলে না। আমার কাছে চলে শুধু ঈমান আর হচ্ছে নেক আমল। যদি বলা হয় সে একজন মিসকিনের সন্তান হোক, মিসকিনের বিবি হোক, গরিব অসহায়ের সন্তান হোক, ওইটা কোনো সমস্যা নাই। আমি শুধু চিনব তার ঈমান ঠিক আছে কিনা, তার আমল ঠিক আছে কিনা, আর কোনো পরিচয় চলে না। যদি বাবার পরিচয় চলতো, কত নবীর সন্তান হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাফের ছিল না বলেন? আল্লাহর নবী হযরতে নূহ ডেকে বলে, আল্লাহ একটু অনুমতি দাও, আমার সন্তানটাকে আমি নৌকার মধ্যে নিয়ে নিই। আল্লাহ কয় পারমিশন নাই। তাহলে বোঝা গেল এখানে সন্তানের পরিচয় চলে না, ঠিক না বেঠিক?
আলীর বিবির পরিচয় চলবে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী চিরস্থায়ী জাহান্নামী। তাহলে বোঝা গেল কার বিবি, এই পরিচয় কবরের মধ্যে চলবে না, ঠিক না বেঠি? কার ছেলে পরিচয় চলে না, কার বিবি পরিচয় চলবে না। শুধু কি তাই, আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা মুসলমান ছিল না, কাফের ছিল। ইব্রাহিম পয়গম্বরের সন্তান, আব্বা কাফের ছিল। জাহান্নামী না জান্নাতি, জোরে বলেন। সাধারণ পয়গম্বর নয়, যাকে আল্লাহ বারবার পরীক্ষা করেছেন। একদিন দুই দিন নয়, দুনিয়ার জালেমেরা 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে রেখেছিল, ঠিক না বেঠি? তাইলে বোঝা গেল কার সন্তান, কার বাবা, এটা চলে না। সাধারণ গরিব মানুষের কাছে ভিক্ষা করে খায়। 80 বছরের বৃদ্ধ, শীতের বস্ত্র নাই, শীতের কাপড় নাই। রাস্তার কিনারে ভাঙ্গা মসজিদের দরজা নাই, কোন রকম মসজিদ। রাস্তার পাশে কনকনে শীতের মধ্যে শীতের কাপড় নাই। বুড়া লোকটা গভীর রাত্রে মসজিদের মধ্যে এইভাবে ধ্যান করে বসা আছে। গাড়ি দিয়ে দাউদকান্দি থেকে মতলবের জমিদার, সম্পদের মালিক, বাড়ির মালিক রাস্তা দিয়ে চলে যায়। লক্ষ্য করে দেখে একজন বৃদ্ধ, শীতের কাপড় শরীরের মধ্যে দেওয়া নাই, দেখতে বড় অসহায়, এইভাবে বসে আছে। সম্পদের মালিক দয়া হয়ে গেল, কাছে যায় ডাক দিছে, মুরব্বি চাচা, বুঝেছি মনে হয় ঘরে শোয়ার জায়গা নাই, শীতের কাপড় গায়ে দেওয়ার মতো নাই, মনে হচ্ছে দেখে চলেন আমার সঙ্গে, আমি আপনাকে শীতের বস্ত্র কিনে দিব। মুরব্বি গাটটা ঘুরাইয়া বলে, বেটা আমাকে বড় ডিস্টার্ব করে দিলা। সুবহানাল্লাহ কর না, আমাকে বড় ডিস্টার্ব করে দিলি রে। কি ডিস্টার্ব? আমি তো এই এলাকার মধ্যে ছিলাম না, আমি তো চক্ষু বন্ধ করে আমার মালিকের সঙ্গে কথা বলতেছিলাম। আমি আমার মাসুকের সঙ্গে চক্ষু বন্ধ করে কথা বলতেছিলাম রে। বোঝা গেল সম্পদের দ্বারা আল্লাহ তাআলাকে কিনা যায় না, ঠিক না বেঠি? মাটির নিচে আরামের ব্যবস্থা, সম্পদের পরিচয় দিলে হবে না, এর পরিচয় হলো ঈমান আর হচ্ছে আমাল। এজন্য সব শেষে কথা কোনটা চলেই যেতে হবে, ঠিক না বেঠি? কবরে ডেকে বলে আবু যর, না চলবে না। ঈমান আমল যদি ভালো হয় আমার কাছে রেখে যাবে, আনার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে কবর লক্ষ্য করে বলবে, আল্লাহর বান্দা, পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল এর মধ্যে সবচেয়ে দামি মানুষ ছিলা তুমি আমার নজরে। অপেক্ষায় ছিলাম রে, বারবার অপেক্ষা করতেছিলাম। যেমন ঈদের সময় আপনার সন্তান বলছে, আব্বা বাড়িতে আসবো, একসাথে স্করিত করব,
সন্তান ঢাকা থেকে ফোন করেছে, বাবা গো বাড়িতে আসতেছি। আব্বা আর আম্মা একটু পর পর রাস্তার দিকে তাকায়, কোন সময় আসবে আমার কলিজার টুকরা সন্তান, কোন সময় আসবে বারবার অপেক্ষা করি কিনা বলেন। কবর ডেকে বলবে শুধু অপেক্ষা করতেছিলাম কোন দিন তুমি আমার মাঝে আসবা, আমার মাঝে আসবা। আমি জানাই দিলাম রে, তোমার কবর মাটির ঘর হবে না, তোমার কবর হবে জান্নাতের বাগান। मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत ना मिलेगी लब ही लाले के लिए। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এইখানেতে থাকি মুরা, ওইখানেতে বাড়ি, ঠিক না বেঠি? এইখানেতে থাকি মোরা, ওইখানেতে বাড়ি, কেহ পারি আগে দিচ্ছে, কেহ পরে পারি, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, ইমান আমল নিয়ে কবরে যেতে হবে। তবে সাবধান সাবধান, ইমান চোর কিন্তু অভাব নাই দুনিয়াতে, ঠিক না বেঠি? বিভিন্ন ধরনের ইমান চোর বের হয়ে গেছে। এই জন্য আমার বাবা সাবধান সাবধান যেন বলার দরকার, ইমান সাবধান, ইমান সাবধান। দেখেন না ক্যানভাসারে দাউদকান্দি বাজারে গেলে বারবার বলে পকেট সাবধান, দেখছেন নি? পকেট সাবধান, পকেট মার আছে, পকেট চোর আছে, ইমান সাবধান। বিভিন্ন অ্যাঙ্গেলে ইমান বিক্রি হয়ে যায়। কিছু মুসলমান আছে দুর্বল ইমানওয়ালা, ভোট দিতে যায় ইমান বেঁচে, আছে না নাই? নেতার কাছে ইমান বিক্রি করে। ও মুসলমান, কে কোন দল করেন জানার দরকার আমার নাই। এমন কোন কথা, এমন কোন কাজ যেন না হয় যে কাজের দ্বারা ইমান নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠি? মুসলমানের সন্তান দেখেন না, ওই যে গান গাউন্যারা কি কয়, মুখে দিয়ে কি বের হয়, ঠিক না বেঠি? গুলাজরবির নাচ, মালিকের নাচ, আল্লাহ গেলে নাচতে কইছি, নাউজুবিল্লাহ। কোন ইমান আছে? অথচ মুসলমানের বাচ্চা, এটা তোর উপর তো গজব পড়ছে। গজব না বলি এটা দিয়ে এটা বের হইল কেন? আল্লাহ নাচতে কইছে, নাচ অর্থ কি নাচা? আশ্চর্য কথা। আরেকটা কি কইল? আল্লাহর কথাবার্তার কোনো কি পায় না, শুনছেন না? এটি আল্লাহর কথাবার্তার কোনো শব্দটা এটা ছিল যে আল্লাহর কথার কোনো গোয়া মাথা পাই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আশ্চর্য কথা। কি বললি জানোয়ার? বললি কি এই মুখটা দিয়ে? বের হইল কি? সাথে সাথে বেঈমান। জীবনের কোনো আমল আল্লাহর আদালতে কোনো কাজে আসবে না, ঠিক না বেঠি? সাথে সাথে বেঈমান। বললি কি? আরে মুসলমান হিসাবে তো রাসূল বলছেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ। একটু ঈমান নিয়ে গেল তো জান্নাতে যাইতি। তুই এই কথার কারণে তো তোর ঈমান কিচ্ছু নাই, আসেনি? এটা কেন বের হইছে, কেন বের হইছে, এটারও তো একটা সমাধান থাকার দরকার। এটার সমাধান হলো কোরআনের মধ্যে আছে। এমন অশ্লীল কথা কার মুখে দিয়ে বের হয়? তুই আল্লাহর কথার কোনো আগামাতা পাইলি না। আমরা
তো কোরআন হাদিস গাইটা দেখছি, তোর জন্মের সঠিক কোনো সিদ্ধান্ত আমরা পাইতেছি না। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। তুমি যেমন আল্লাহর কথার কোনো পাও না, আমরাও তো কোরআন রিচার্জ করলাম, হাদিস রিচার্জ করে দেখি তোর জন্মেরও কোনো ঠিক মাথা আমরা পাই না। কারণ যার জন্মের মধ্যে বেজাল, তার মুখে দিয়ে এমন কথা বের হয়, এটা সূরা কলামের এক আয়াতের ব্যাখ্যা। নবীর খালি গালি দেয়, ওলীদ ইবনে মুগীরা নবীর রাসূলকে খালি গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এমন কুলাঙ্গার ছিল। তা আয়াত নাজিল হয়ে গেল, উতুল্লিম বাদা যালিকা জানিম। আরবের মানুষ তো আরবি ভাষা বুঝে, নবীজির উপর আয়াত নাজিল হয়েছে, সে আয়াত তার কানে গেছে, সে বুঝছে আরে এই আয়াত তো আমার যে জন্মের দোষ, এটাতে মুহাম্মদের উপরে নাজিল হয়েছে। জন্মের যদি দোষ হয় তা আমার মা তো জানবো। কে জানবে? ওলীদ ইবনে মুগীরা দৌড়ায়া মাগো, এ মা, মুহাম্মদকে আমি শুধু গালি দেই, মুহাম্মদ আজকে কি বলল যাচাইয়ের জন্য তোমার কাছে আসছি গো মা। কি বলছে মুহাম্মদ? মুহাম্মদের আল্লাহ বলছে নতুল্লিম বাদা যালিকা জানিম। মারে, আমার নাকি জন্ম ঠিক নাই, আমাকে নাকি আমার বাবা জন্ম দেয় নাই গো মা। এটা কি এর সমাধানটা তুমি দাও। ওলীদ ইবনে মুগীরার মা বলে, মুহাম্মদ কোনদিন মিথ্যা বলে না, মুহাম্মদ যা বলেছে সত্যই বলেছে। কি বুঝলেন? জন্ম ঠিক আছে? যাদের এই সমস্ত এলোপাতারি কথা বের হয়, বুঝতে হবে তোমার সূত্র ঠিক নাই। ঠিক না ভাই? ঠিক। যেই মালিক তো ভালো করে মোহাব্বত করে দুনিয়াতে পাঠাইছিলেন, কেমনে কথা বলিস? তো যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহর ইবাদত করব। ইবাদত বলতে কার? আল্লাহর ইবাদত যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে আজকের বসা কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আর রোজা, হজ আর যাকাত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইবাদত বলতে যা কিছু আছে সবগুলো আমাকে দিয়ে দিবা, যেহেতু আমি তোমার স্রষ্টা, সৃষ্টি করেছি। তারপরে একটা জিনিসের খেয়াল রাখতে হবে, পৃথিবীর মধ্যে এসেছো আব্বা আম্মার মাধ্যমে, আব্বা আম্মার সঙ্গে সৎ আচরণ করতে হবে। ঠিক না বেঠিক? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আব্বা আম্মা যারা আছে কবরে, বলেন আব্বা আম্মা যারা আছে কবরে, মাফ করে দাও দয়াল আল্লাহ তাহাদের, মাফ করে দাও দয়াল মাবুদ তাহাদের। এত মায়া করেছেন যারা আমাকে, নাম রে জানো না
কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। আবার ভাইরা, এজন্য চলেই যেতে হবে। আল্লাহ বলেন, ইবাদত বলতে যা কিছু আছে আমাকে দিয়ে দাও। ইবাদতের পরে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার যুবকেরা খেলরাই করে। ভাই, জামানাটা বড় ফিতনার। এমন যুবক আছে আমার এলাকায়, আমি তো গজারিয়া থাকি, জানেন হয়তো অনেকে। কিছুদিন পূর্বে এশারের নামাজের পর এক লোক নামাজ পড়ে আমার সামনে এসে বলে, হুজুর একটু কথা বলতে চাই। একটি কথা কি বলার সময় দিবেন, শুনবেন? বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার পার মধ্যে জড়াইয়া ধরছে। কথা বলবেন, পা ধরলেন কেন? দেখে বলে, হুজুর একটু আগে আল্লাহ হয়তো আপনাদের দোয়া হায়াত রাখছে বলে বেঁচে আসছি, আর না হয় এক্ষুনি ঘোষণা হয়ে যেত আমি ইন্তেকাল হয়ে গেলাম। কি হলো বলেন? হুজুর ছেলেকে ইয়াবা ট্যাবলেট খাওয়ার জন্য টাকা চাইছে। আমি তো গরিব মানুষ, সারাদিন কাজ করি, কয় টাকাই বা পাই, সংসার তো চালাইতে পারি না। গাজার টাকা না দিতে পারবো না বলাতে চাকু নিয়ে আসছে আমাকে আঘাতের জন্য এইভাবে ঘাই দিয়ে ফেলতো ছিল। তার মা পিছনের দিক দিয়ে হাতটার মধ্যে ধরেছে, এই বললে আমার উপর আঘাতটা লাগে নাই। যুবক ভাই, কোন দিকে যাচ্ছ রে ভাই, কোন দিকে যাচ্ছ? ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলে, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া খুফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য আমার ভাইয়েরা, আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে আসছি। আমার আপনার পয়গম্বর আব্বা তালাশ করে পায় নাই। ছোট্টবেলায় বিকাল বেলা বাচ্চাদেরকে তার বাবা ময়দান থেকে, খেলাধুলা থেকে আনে। নবীজি কাঁদতেন, মা গো আমার আব্বা কোথায়? সান্ত্বনা দিতে পারে না। হযরতে আমেনা বলেন, চলো তোমার আব্বার কবর জিয়ারত করে আসি। আব্বা তো মক্কায় নাই। বাবার কবর জিয়ারতের মধ্যে গেলে নবীজি বলেন, মায়ের সঙ্গে আব্বার কবর জিয়ারতে গেলাম। আব্বার কবর জিয়ারত করে আর মায়ের সঙ্গে আসতে পারলাম না। মা আমাকে বাবার কবরের কাছে নিয়ে বলে, মোহাম্মদ আব্বাকে ডাক দাও। বাবা বলে, ডাক দেখি তোমার বাবা তোমাকে একটু কোলে নেই কিনা। নবীজি বলেন, উম্মতেরা বাবার কবর জিয়ারতে যাইয়া মা হারাইলাম, বাবা তো জন্মের আগে হারাইলাম, মাও তো ছোট্টবেলায় হারাইলাম। ঠিক না বেটি? পয়দা হয়ে দিনের নবীজি না দেখিলেন বাবার মুখ। সবাই বলেন, পয়দা হয়ে দিনের নবীজি না দেখিলেন বাবার মুখ। 6 বৎসরের কালে নবী অগহারাইলেন মায়ের বুক।
কি চিন্তা হয় না তোমার মায়ের মতো আপন পৃথিবীর মধ্যে কেউ নাই? ঠিক না বে ঠিক? যে মা হারাইছে তার কাছে জিজ্ঞাসা করো মা কেমন সম্পদ। দুনিয়ার মধ্যে একটা হরফের দ্বারা একটা আত্মীয়, এর যে বড় কোনো আত্মীয় আল্লাহর জমিনের মধ্যে আর নাই। একটা হরফের দ্বারা একটা আত্মীয়, দুইটা হরফের দ্বারা দুইটা আত্মীয়, একটা আত্মীয় মা একটা হরফ, বাবা দুইটা হরফ। ঠিক না বেঠিক? এর চেয়ে মায়া মোহাব্বত বলা, এর যে ভালোবাসা যদি কেউ দেখায় বুঝতে হবে সে তোমার বন্ধু নয়, শত্রু। নবীজি বলেন মায়ের সঙ্গে গেলাম, ফিরে আসার পথে আবুয়া নামক জায়গায় মা অসুস্থ হয়ে পড়েছে। আমার মায়ের গায়ের মধ্যে জ্বর উঠে গিয়েছে। সময় যত বাড়ে ততই জ্বর বাড়ে। সঙ্গের সাথী ছিলেন উম্মে আইমান, আমাদের দাসী। আমার মার কাছে বসে বসে কাঁদলাম, মা আমাকে ডেকে বলে মুহাম্মদ, এ মুহাম্মদ, আমি তোমাকে রেখে যাই রে সন্তান। কারণের ব্যবস্থা আছে? আল্লাহ তুমি জানো। আল্লাহ তুমি আসান করো, আল্লাহ তুমি সাহায্য। আজান জানি দেয় কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, কেমনে পৌঁছব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল মাওলা দয়া কর, পুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? ঘুমে ধরতেছে? মাত্র মাগরিবের পর, ঠিক না? যদি সজাগ আল্লাহর জন্য থাকা যায়, আশা করা যায় এখানে এসে ঘুমাইবেন ইনশাআল্লাহ। জাগনা है জাগলু আফলাকি সায়ার তলে, জাগনা है জাগলু আফলাকি सायार तले, हसर तक सोना पड़ेगा मिट्टी की सायार तले, हसर तक सोना पड़ेगा मिट्टी की सायार तले। अल्लाह ताला बोलेन পৃথিবীর মধ্যে যারা আমার জন্য জাগ্রত থাকবে, কার জন্য বসেছি জোরে বলেন? আল্লাহর জন্য বসা, জাগ্রত আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন আসমানের নিচে যারা আমার জন্য জাগ্রত হবে, আল্লাহ তাআলা মাটির নিচে তাদেরকে ঘুম পাড়ায় দিব। জাগনা है জাগলু अफलाकी सायार तले, जागना है जागलो अफलाकी साया तले,
असर तक सोना पड़ेगा मिट्टी की साया तले। আর ভাইরা বলতেছিলাম হযরত আমেনা বড় অসুস্থ হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ছোট্ট মানুষ, 4 কিংবা 6 বছর এর বেশি নয়। হযরত উম্মে আইমান কে আমেনা ডেকে বলে, উম্মে আইমান রে, আর মনে সাক্ষী দেয়, আমার মনে হয় সময় বেশি বাকি নেই। ওয়াজান্না আন্নাহুল ফিরাক। আমেনা ডেকে বলে, উম্মে আইমান, অন্তরে সাক্ষী দেয়, আমি আমেনা মনে হয় আর বেশি সময় থাকবো না। আবার তো আর কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই। উম্মে আইমান, আমার কলিজার টুকরা মুহাম্মদ, যেই সন্তান পেটের মধ্যে আসার পর হযরত আব্দুল্লাহ নবীজির আব্বা দুনিয়ায় নাই, আশেপাশের মানুষেরা খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, এ আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী স্বামী না থাকলে এভাবে সুগন্ধি কেন ব্যবহার করে? স্বামী নাই, বিলাসিতা করাও যায় না, ঠিক না বেঠি? সাজগোজ তো স্বামীর জন্য হবে গো মা। এ পর্দার আড়ালের মা, আপনাদের কথা আলাদা বলার কিছু দরকার ছিল। গতকালের ঘটনা, এখন আসার সময় আমার গাড়ি, এখন একটা ঘটনা, গতকালের একটা ঘটনা। গতকাল মঙ্গলবার গেছে না, আমি ববের চরে গেছি বাজার করতে বাসার জন্য। মহিলায় কইল কি, এখন ববের চর বাজার আপনাদের এদিকে জানি না কি অবস্থা, মানে 3 ভাগের 1 ভাগ বাজারে মহিলা। কি বলেন, ঠিক না? ঠিক তেমনই বাজার। আমি সদাই নেমু দোকানদারের কাছে, আমি 2-2.5 মিনিটের মতন দাঁড়াই, চান্স পাইতেছি না মহিলাদের জন্য। দোকানদার জিগায়, হুজুর কিছু নিবেন? যে হ্যাঁ নিব। তখন মহিলাকে বলতেও পারতেছি না, বৈশাখ দাঁড়ায় দাঁড়ায় গপ মারতেছে, মানে দোকানদারের সাথে। আমার যে বলতে লজ্জা লাগতেছে যে একটু সাইডে যান। এখন এক মহিলা কয়, 2টা হাঁস কিনলাম, মহিলা বেড়া ঘর জ্বালায় আর বাজার করতারি না। ধরে কন্যা না, বেড়া ঘর জ্বালা কি করতারি না? এক খাত চড়ে বেলে যে গ্যান্ডারি ছিলেন, গ্যান্ডারি, তো গ্যান্ডারি যেন কে খাইয়া রাখছে, এগুলি টোকায় আর চাবায়। তো কয় কোন খাড়াইশের ঘরে খাড়াইছে জানি, কেছি একটু রসও রাখছে না। আচ্ছা হ্যাঁ খাটাইস না, এই বেড়া খাটাইস। তাহলে মহিলায় কয়, একটা হাঁস কিনলাম, হইলে বেড়া করলাম, একটু বাজারও করতারি না ঠিক মতন। কোন না, এটা কত হইল? গাড়ি ঘুরাইতেছে আজকা ববের চর, এই রাস্তা এমন এমন, এই দিকটা রোড হইলে এই দিকটা যখন দেখা যায় না, তুমি স্লো করে চালাইবা না। বেডে মোটরসাইকেল চালাইতেছে, হাই পাই মোটরসাইকেল। তো মোটরসাইকেল সে এমন করে রাউন্ড করে গ্রুন্ডি দিচ্ছে যে আমার গাড়ির একটা চাক্কারের মধ্যে বাড়ি খেয়ে। তুমি যে একটা শরীরের মধ্যে ভাব আইসা গেছে যে আমি একজন মহিলা হাই পাই মোটরসাইকেল চালাইতেছি। লজ্জাস্কর কথা, ঠিক না ভাই? ঠিক, লজ্জা থাকার দরকার ছিল গো মা। তুমি কোথায় উঠে গেলা? হ্যাঁ, তেঁতুলের আচার বেছে, তেঁতুলের আচারের মধ্যে তোমার বেডিকে ছবি দিয়ে রাখছে। অর্থাৎ স্যাররা যেটা লেমন দেয়, ইজ্জত বাড়ছে না কমছে? ঢাকা জিনিস যদি খুইলা দেয়, দাম বাড়ে না কমে? এই দাউদকান্দি কাঁঠাল আর আম যদি বাজারে খুইলা নেয়, কিনবেন নি? কলা সুইলা নিলে কিনবেন নি? কেউ কিনবে না। কই যে কেন কিনবো না কেন? কইটা পর্দার ভিতরে থাকলে এটার ইজ্জত থাকে, ঠিক না বেঠি? পর্দার বাহিরে গেছে এটার ইজ্জত নাই। সবাই ভালো মায়া তালাশ করে, কিন্তু কে বাজাইরা বেড়ি কেউ কিনতে চায় না গো মা। সাবধান, রাগ করবেন না আমার ভাইয়েরা, রাগ করার জন্য বলছি না। তা আমার মা বোনেরা সাবধান হয়ে যান। নবী আলাইহিস সালাম মাকে নিয়ে আর মক্কায় পৌঁছতে পারে নাই, ঠিক না ভাই? ঠিক। আর কথা লম্বা করলাম না, আজান হয়ে যাচ্ছে। আমরা সকলেই নামাজের প্রস্তুতি গ্রহণ করি। সুবহান রাব্বি। জি, 7:15 বাজে নামাজ। আশেপাশের মসজিদে যে 7টায় নামাজ দিয়ে বাড়া, তারপর সমালোচনা করবো। এরপরে আইসা কিব আপনাকে 4:15 আর আইসা দেখবো যে লোক নাই নেমে দেয়। অর্থাৎ টাইম মতন নামাজ না পড়লে সমস্যাটা কি হয়?
আশেপাশের একদল লোক আইসা দেখবো যে এনো নামাজ পড়তেছে, তো এটা বেতাল হয়ে যায়। যেন মসজিদের সাথে মিল দেখা অন্তত ওয়াজ যখনই যারা করে তারা আইসা দেখবো যে আপনাদের নামাজ শুরুই হয় নাই। এরপরে মাইকের সাউন্ডে আশেপাশে সমাজটাগুলো হুজুরের আওয়াজ দেয়, আমার নামাজের ডিস্টার্ব। আর মাইক তো এখন এমন হয়েছে, এক এক ওয়াজের মধ্যে 20টা 30টা 40টা মাইক, অর্থাৎ আরেক গ্রাম নিয়ে ওয়াজ শোনাইতে হইব। হারজিত বের হয়েছে, ঠিক না ভাই? ঠিক। তো ইটার দ্বারাতে ক্ষতি হয়। আপনারা যেটা সিদ্ধান্ত করেন এটাই অসুবিধা। আমি যেটা মনে করি, আমরা এমন করি না। মসজিদের সাথে মিলাইয়া নামাজ না হইলে মুসল্লিরা আইসা আবার বলে যে এখন তো আমরা নামাজ পড়বো, তারা আসবে, দেখা যাবে যে এটার মিল থাকে না। কোনটা বলবেন হুজুর? ঠিক আছে, সময় মতো নামাজ পড়ে নেওয়া এটাই মনে হয় ভালো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন।